আসসালামু আলাইকুম। আমরা সকলে অবগত আছি যে ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা অন্তর্বর্তী সরকারের ৩ জন উপদেষ্টা রয়েছেন। তাদের মধ্যে ২ জন পদত্যাগ করছেন। তারা নতুন রাজনৈতিক দল গঠন করবে, সেই রাজনৈতিক দলের নেতৃত্বে যাবেন, তারা নেতৃত্ব দেবেন। তারা হলেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। কিন্তু সেই মাস্টার মাইন্ড মাহফুজ ইসলাম এই মুহূর্তে পদত্যাগ করবেন না। তিনি আরও কিছু সময় অন্তর্বর্তী সরকারের সাথেই থাকতে চান। তার হয়তো কোনো মাস্টার পরিকল্পনা রয়েছে, মাস্টার পরিকল্পনার অংশ বিশেষেই তিনি পদত্যাগ করছেন না। এই পদত্যাগের দাবিটি কিন্তু রাজনৈতিক দলের থেকে উপস্থাপন করা হয়েছিল, আহ্বান করা হয়েছিল। রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি বলেছিল, যদি তারা অন্তর্বর্তী সরকারের থেকে উপদেষ্টা পদে থেকে রাজনৈতিক দল গঠন করে সেটি হবে কিংস পার্টি। কিংস পার্টির রাজনৈতিক দলগুলো এবং বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এখন কি তারা সেই রাজনৈতিক চাপের কারণেই পদত্যাগ করছেন? যদি পদত্যাগ সেই রাজনৈতিক চাপের কারণে করবেন, তাহলে ৩ জন নয় কেন, ২ জন করছেন কেন? মাস্টার মাইন্ড আর কি করতে চাচ্ছেন? এখন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে আসলেই তারা কি এই কিংস পার্টি তকমা থেকে বেরিয়ে আসার জন্যই পদত্যাগ করেছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, অন্য কোনো পরিকল্পনা রয়েছে? সেই পরিকল্পনা হতে পারে তারা কি নিশ্চিত হয়ে গিয়েছে আগামীতে তারাই ক্ষমতায় যাবে। তারা যে রাজনৈতিক দল গঠন করছে এবং তাদের যে একটি ছায়া শক্তি রয়েছে, একটি বিশেষ রাজনৈতিক দল, তারা কি নিশ্চয়তা দিয়েছে যে আমরাই আগামীতে ক্ষমতায় যাব? তারা কি তাদের সেই বিলাসী জীবনযাপন ছেড়ে, হেলিকপ্টার বিলাসিতা ছেড়ে শুধুই কি রাজনৈতিক দলের হাল ধরার জন্যই তারা পদত্যাগ করছেন? আর নতুন রাজনৈতিক দল গঠন করলেই কি ক্ষমতায় যাওয়া যাবে? অনেকের মনে প্রশ্ন উঠছে, তারা হয়তো নিশ্চয়তা পেয়েছেন, নিশ্চিত হয়েছেন, এমন কোনো পরিকল্পনা তারা তৈরি করেছেন আগামী নির্বাচনে তারাই ক্ষমতায় যাবে। ছাত্র সমন্বয়কদের যে নতুন রাজনৈতিক দল এবং যে ছায়া শক্তি রয়েছে তারা মিলেমিশে আগামী রাষ্ট্র পরিচালনা করবে। বিএনপিকে কোণঠাসা করবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার নতুন করে গুঞ্জন উঠেছে। তারা নতুন করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার পায়তারা করছে। সেটি যদি বাস্তবায়ন করতে পারে, আওয়ামী লীগ যদি বিতাড়িত হয়, আওয়ামী লীগ যদি রাজনীতির মাঠে ফিরে আসতে না পারে, তারা যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, এখানে শুধু একটি শক্তি থেকে যায় প্রতিপক্ষ হিসেবে, সেটি হলো বিএনপি। এখন তারা কি সেই বিএনপিকে কোণঠাসা করার সেই পরিকল্পনা এঁটেছে? সেই পরিকল্পনা বাস্তবায়ন তারা করে ফেলবে এমন নিশ্চয়তা তারা পেয়েছে? তারা কি তাদের সেই মাস্টার পরিকল্পনার মধ্যেই রয়েছে যে তারা আগামীতে সরকার গঠন করবে? এই প্রশ্নটি কিন্তু উঠছে। তারা আগামীতে ক্ষমতায় যাচ্ছেন সেই ছায়াশক্তিকে সঙ্গী করে। অনেকেই কিন্তু বলে থাকেন, জামাতে ইসলামের আরেকটি ফর্ম হলো এই ছাত্র সমন্বয়করা বা নতুন যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে সেই রাজনৈতিক দল। এখন তারা মিলেমিশে আগামীতে একটি মহাপরিকল্পনা সাজাবে বা সাজিয়ে ফেলেছে, নিশ্চিত হয়ে গিয়েছে। সেই মেকানিজম বাস্তবায়ন তারা করে ফেলবে, এই নিশ্চয়তা থেকেই তারা বোধহয় পদত্যাগ করেছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হলে তারা কোনো অবস্থাতে নির্বাচন করতে পারবে না, এটি সঠিক। আর বিএনপিকে যদি তারা কোনো রকম কোণঠাসা করতে পারে, বিএনপিকে যদি তারা সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করার যে চেষ্টা করছে সেটি বাস্তবায়ন করতে পারে, বিএনপিকে যে চাঁদাবাজ তকমা দেওয়ার চেষ্টা করছে, জিয়াউর রহমানকে নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করা হচ্ছে, মুজিববাদ জিয়াবাদ বাংলাদেশ থেকে বিতাড়িত করার যে চেষ্টা করছে, মুজিববাদের সাথে আমরা অনেকে পরিচিত। কিন্তু এই ছাত্র সমন্বয়করা এই যে নতুন রাজনৈতিক দল গঠন করা যারা চেষ্টা করছে, তারা কিন্তু নতুন করে জিয়াবাদকে সামনে আনছে। আদৌ আমরা কোনোদিন এরকম কথা শুনিনি যে জিয়াবাদ, তারা এটিকে নতুন করে সামনে এনে বিভিন্ন রকম বিতর্ক সৃষ্টি করছে। তারা বিভিন্ন রকম বেপরোয়া কথা বলছে যেন বিএনপির প্রতি মানুষের ঘৃণা জন্মায়, বিএনপির প্রতি মানুষ যেন মুখ ফিরিয়ে নেয়। সেই কৌশলটা তারা অবলম্বন করছে। তারা চাচ্ছে যে কোনো কিছুর বিনিময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, পরবর্তীতে বিএনপির সাথে তারা রাজনৈতিক লড়াই করবে, বিএনপিকে বিভিন্ন চাপে ফেলে
বিভিন্ন ট্যাপে ফেলে তাদেরকে কোণঠাসা করবে। আর ছাত্র সমন্বয়করা তাদের সেই ছায়া শক্তিকে নিয়ে আগামী বাংলাদেশের ক্ষমতায় বসবে, তারা সংসদে প্রতিনিধিত্ব করবে, তারা রাষ্ট্র ক্ষমতায় বসবে। এমন কিন্তু হতে পারে অবিশ্বাস্য কোনো কিছু নয়, কারণ রাজনীতিতে শেষ বলে কোনো শব্দ নেই, রাজনীতিতে হবে না বলে কোনো শব্দ নেই, রাজনীতিতে ছোট কোনো বিষয় নেই, সকল বিষয়ের পিছনে বিশেষ বিশেষ কিছু কারণ থাকে। দেখা যাক তাদের সেই মাস্টার পরিকল্পনা বাস্তবায়ন আদৌ করতে পারে কিনা। এখন এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।